আসসালামু আলাইকুম। আজকে নতুন একটা গল্প নিয়ে হাজির হলাম। আজকে থেকে ময়নার পরীক্ষা শেষ। এই জন্য সে ভীষণ খুশি। অন্যদিকে বন্ধুদের সাথে আজকে থেকে আর দেখা হবে না, ঠিক নতুন বছরের নতুন সালে দেখা হবে। চলো গিয়ে দেখে আসি শেষ পরীক্ষার দিন আজ। বাকি সব দিনের মতো মা সকাল সকাল উঠে রান্না বান্না করতেছে। মেয়েটার আর পরীক্ষা আছে, যাই তাড়াতাড়ি করে রান্না বান্না করি। হয়েই এসেছে মোটামুটি। ময়না আজ খুবই খুশি, তাই তাড়াতাড়ি করে সকাল সকাল উঠে পড়েছে। ডাকতেও হয়নি তাকে, আর পরীক্ষার জন্য রেডিও হয়ে গেছে। মা, ও মা, তাড়াতাড়ি করে খাবার দাও, আমাকে তো আবার যেতে হবে। আজকে আমরা সবাই একটু পরীক্ষার আগে যাব। আজকে জানি কেমনই লাগতেছে। একদিকে ভালোই লাগতেছে যে আজ থেকে পরীক্ষা শেষ, অন্যদিকে খারাপ লাগছে, বন্ধু বান্ধবের সাথে আজকে থেকে আর দেখাই হবে না। হ্যাঁ মা ময়না, তোর খাবার আমি দিয়ে দিচ্ছি। আজকে তো খুব তাড়াতাড়ি করেই যাচ্ছ। খাওয়া দাওয়া করেই আজ ময়না বেরিয়ে পড়ছে। দাদি, ও দাদি, থাকিও, আমি পরীক্ষা দিতে গেলাম, আমার জন্য দোয়া করিও। সবাইকে বলে ময়না বেরিয়ে পড়ল। অন্যদিকে গয়নার একটুও মন খারাপ হচ্ছে না আজ একা থাকবে বলে। সে জানে তার বোনের আজকে থেকে পরীক্ষা শেষ হয়ে গেলে তার সাথেই খেলাধুলো করবে। খুব তাড়াতাড়ি করে ঘনে ঘনে স্কুলে পৌঁছায় গেল। এসেই দেখল কেউ কেউ এসে গল্প করতেছে, আবার কেউ কেউ রুমে বসে গেছে। এই যে তাদের পরীক্ষার রুম। ময়না এসেই মিতুকে দেখে খুবই খুশি। মিতু, তুই কখন আসলি? ধুর ময়না, আমি তোমার সাথে কথাই বলবো না। আজকে তো আমাদের কত আগে আসার কথা ছিল, তুমি এত দেরি করে আসলে কেন? আমরা দুজন তো সেই কখন থেকে গল্প করছি, আর তোমাকে অনেক মিস করছে। আজকে থেকে তো পরীক্ষা শেষ হলে তো আমাদের তো আর তো দেখাই হবে না। একটু আগাম আসলে আর একটু কি হইতো। মিতু, একদম রাগ করিস না বান্ধবী আমার, আমি কত তাড়াতাড়ি করে চলে আসছি। এই বলে তারা গল্প শুরু করলো বসে। তারা সবাই যে যার নিজের মতো গল্প করছে। গল্প করতে করতে হঠাৎ পরীক্ষার ঘন্টা বেজে উঠল, আর সবাই যে যার জায়গায় বসে পড়ল। সবাই যে যার নিজের জায়গা মতো বসে খুবই খুশি। যে যার নিজের মতো হার্ডবোর্ড, কলম, পেন্সিল গুছিয়ে রেখেছে। এইদিকে তাদের প্রিন্সেস ম্যাম কোশ্চেন নিয়ে হাজির হয়ে গেছে। বাচ্চারা, তোমরা সবাই কেমন আছো? বাচ্চারা সবাই বলে উঠল, জি ম্যাম, আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। বাচ্চারা, আজ থেকে তোমাদের পরীক্ষা শেষ। বাসায় সবাই ভালোভাবে থাকবা, সময় পেলে গল্পের বই পড়বা। সবাইকে ম্যাম খুব ভালো করে বুঝিয়ে দিল। এইদিকে পরীক্ষার ঘন্টাও দিয়ে দিল। ম্যাম সবাইকে কোশ্চেন দিয়ে দিল। সবাই খুব ভালোভাবে লিখিও, আজকের পরীক্ষা খুবই সহজ আসছে। সবাই যে যার নিজের মতো লেখা শুরু করে দিয়েছে। কেউ ভুলভাল লিখবা না, আবার কেউ কাটাকাটি করবা না, কেউ এদিক ওদিকও দেখবা না, যে যার নিজের মতো পরীক্ষা দাও। টানা 3 ঘন্টা পরীক্ষা দেওয়ার পরে কেউ কেউ লিখতে পেরেছে, আবার কেউ কেউ পারেনি। যে যেখান থেকে লিখতে পেরেছে তাকে সে ঠিক সেখান পর্যন্তই রাখতে হবে। দাঁড়াও বাচ্চারা, সবাই ঘন্টা পড়ে গেছে, আমি এবার খাতা নিয়ে নিব। এই বলে ম্যাম সবার খাতা নিয়ে নিয়েছে। সবাই ভালো থেকেও, সুস্থ থেকেও বাচ্চারা, নিজের যত্ন নিও। আজকের পর থেকে তোমাদের সাথে আর আমার দেখা হবে না এই বছরে। ইনশাআল্লাহ নতুন বছরে তোমাদের সাথে দেখা হবে। জি ম্যাম, আপনিও ভালো থাকেন, বাচ্চারা সবাই বলে উঠলো। এই বলে ম্যাম খাতা নিয়ে বেরিয়ে পড়ল। সময় যত যাচ্ছে বাচ্চাদের মন ঠিক ততই খারাপ হয়ে যাচ্ছে। মিতু, অমিতু, তুই আমাদের বাসায় যাস, হ্যাঁ? তাহলে তো তোর সাথে তো আমার তো দেখা হবে। সে নয়তো গেলাম, কতদিনই বা আর যাবো, আর তুইও আমাদের বাসায় চলে আসিস। স্কুলের মতো আর রেগুলার দেখা হবে না, যতই তোর বাসায় যাই আর তুই আমাদের বাসায় আসিস।
ঠিক বলেছিস মিতু। এই বলে সবাই যে যার নিজেদের বাসায় যাওয়ার জন্য। বাচ্চারা, আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো প্লিজ দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবা। আর তুমি যদি অলরেডি সাবস্ক্রাইব করে রাখো তাহলে তোমাকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।